ঢাকার নৌপথে সম্ভাবনা নতুন দুয়ার খুলতে চালু হয়েছিল ওয়াটার বাস। যাত্রীদের কাছেও জনপ্রিয়তা পেয়েছিল সার্ভিসটি, কিন্তু নানা সংকটে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে। ওয়াটার বাস সার্ভিস ব্যর্থ 12 কারণে। এর মধ্যে অন্যতম ছিল স্থানীয় প্রভাবশালী ও ট্রলার মালিকদের বাধা। 2010 সালের আগস্টে চালু হওয়া এই সার্ভিস 2020 সালের মার্চে বন্ধ হয়ে যায়। 10 বছরে খরচ হয় 37,86,79,000 টাকা। বিপরীতে আয় মাত্র 2,52,08,000 টাকা। ফলে লোকসান দাঁড়ায় 35,74,71,000 টাকা। নৌ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী ঢাকার চারপাশে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথে যানজট কমাতে 2010, 2013 ও 2014 সালে মোট 12টি ওয়াটার বাস নির্মাণ করে বিআইডব্লিউটিসি। 2010 সালে বাদামতলী থেকে গাবতলী এবং 2014 সালে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী রুটে চালু হয় সার্ভিসটি। তবে আর্থিকভাবে লাভজনক না হওয়ায় 2019 ও 2020 সালে দুটি রুটই বন্ধ হয়ে যায়। নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 12টি ওয়াটার বাসের মধ্যে সচল আছে মাত্র 3টি, বাকি 9টি বিক্রির জন্য তালিকাভুক্ত। সার্ভিসটি পুনরায় চালু করতে বৈদ্যুতিক ওয়াটার বাসের প্রস্তাব যাচাই করছে সরকার। ওয়াটার বাস বন্ধের 12 কারণের মধ্যে ছিল সড়ক পথে দ্রুত যাতায়াত, বুড়িগঙ্গার দুর্গন্ধ ও দূষণ, ঘাটে যাতায়াতের দুর্ভোগ, স্থানীয় ও ট্রলার মালিকদের বাধা, নৌপথে ট্রলারের কারণে গতি কমে যাওয়া এবং পর্যাপ্ত ঘাট অবকাঠামোর অভাব। এছাড়া বৃত্তাকার নৌপথের নিচু সেতুগুলো বড় বাধা ছিল। সম্প্রতি ওয়াটার বাস চালু নিয়ে নৌ মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক নৌযান চালু হলে সড়কের যানবাহনের চাপ প্রায় 30% কমতে পারে। বৃত্তাকার নৌপথে দ্রুতগতির লঞ্চ, স্পিডবোট ও যাত্রীবাহী ক্যাটামারান চালুর পরিকল্পনা রয়েছে। এজন্য নদী দখল দূষণ মুক্ত করা, আধুনিক ল্যান্ডিং স্টেশন নির্মাণ, ঘাটে যাত্রী হয়রানি বন্ধ, উন্নত সংযোগ সড়ক ও নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জাতীয় অর্থনীতিকে বলেন, আধুনিক নৌযান চালু করতে নৌপথের সঙ্গে সড়ক পথের আন্তঃসংযোগ করতে আমার মতামত বেসরকারি উদ্যোগে এটা ছেড়ে দেওয়া উচিত। কারণ শুধু ওয়াটার বাস চালু করলেই হবে না, ভালো মানের ওয়াটার বাস দিতে হবে। তিনি আরও বলেন, ঢাকার চারপাশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ট্যুরিস্ট ও যাত্রী পরিবহনে ওয়াটার বাস সার্ভিস চালু হলে সড়ক পথে 30% যানবাহনের চাপ কমে যাবে। প্রশ্ন একটাই, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কি সত্যিই টেকসই হবে ঢাকার বৃত্তাকার নৌপথের ওয়াটার বাস সার্ভিস? আপনার মতামত কমেন্টে জানান।